আপনার নামটা বলবেন? নাসিন আক্তার। আচ্ছা, সুপ্রিয় শাহরাস্তিবাসী, আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমাদের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আমাদের সচিবালয় দক্ষিণ ইউনিয়নের আমাদের চেয়ারম্যান অফিসে। তো আমি রাগুই গ্রামের সন্তান। দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলতে পারি যে আমাদের চেয়ারম্যান অফিসের যে আগের যে সেবাগুলো ছিল তার তুলনায় আমাদের এখনকার যে সেবাটা দিচ্ছে ওনারা, মানে আসার সাথে সাথে কাজ হয়ে যাচ্ছে, এটা খুবই আমার কাছে ভালো লাগলো। তো ভাবলাম যে আপনাদের সবার সাথে এই বিষয়টা আমার শেয়ার করা উচিত। কারণ হচ্ছে যে আপনারা অনেকেই চেয়ারম্যান অফিসে আসতে চান না, বিভিন্নভাবে দালাল ধরতে চান, যে গেলে লাইনে দাঁড়িয়ে থাকা লাগে, অনেক ঝামেলা, টাকা চাই, এই চাই এসে। কিন্তু আমি এখানে সজমিনে বাস্তব রূপে আইসা যেটা দেখলাম যে এখানে কোনো কিছুই নেই, যেটা নির্দিষ্ট সরকারি ফি। যেমন আমি একটা এই যে চেয়ারম্যান সার্টিফিকেট আমার যে কোনো একটা প্রয়োজনে নিয়েছি, আসার সাথে সাথে এই যে আমাদের একজন ভাই আছে, ভাইয়ের নামটা বলেন? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ভাই কোন পোস্টে আছেন এখানে? সহকারী হিসেবে ভাইয়া আছে। খুবই আন্তরিক ব্যবহার। এখানে আমার একজন বোন আছে, আপু চাওয়ার সাথে সাথেই কিন্তু আগে দিয়ে দিচ্ছে। আপু আপনার নামটা বলবেন? নাসিন আক্তার। আচ্ছা নাসিন আপু, এদিকে আসলে এই যে আমাদের চেয়ারম্যান অফিসে আপনার অভিজ্ঞতা থেকে বলেন, মানে বিগত দিনের তুলনায় এখন সেবাটা অনেক উন্নত না? অবশ্যই, এবং খুব দ্রুত। জি, আমরা চেষ্টা করি যে সাধারণ জনগণকে ভালোভাবে সেবা দেওয়ার জন্য, যেন হয়রানিমূলক কাজ না হয়, যেন মানুষ আসলেই সেবা পায়, ওই চেষ্টাটাই আমরা করি। জি, আমরা মূলত যারা প্রজাতন্ত্রের কর্মচারী, মানুষের সেবায় আমরা যারা নিয়োজিত, আমাদের আসলে এরকম আচরণটাই হওয়া উচিত। আপনি কি মনে করেন? অবশ্যই। এই যে আমি টাইপিং করার কথা বলছিলাম আমার বোনকে, আমার বোন কিন্তু সাথে সাথে আমাকে টাইপিং করে দিয়ে দিছে একদম 2-3 মিনিটের ভিতরে। আপনারা কিন্তু চাইলে এনি টাইম চেয়ারম্যান অফিসের কোনো নির্দ্বিধায় চলে আসবেন, এখানে খুব ভালো সেবা দেওয়া হচ্ছে। আমাদের সচিবালয় দক্ষিণ ইউনিয়ন ইউপি চেয়ারম্যান পরিষদ বলা হয় এখানের মধ্যে। আপু আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা যদি একটু বলতেন কিছু। আমি এখানে কাজ করি প্রায় 4 বছর যাবত। আশা করি মোটামুটি ভালোভাবেই চলতেছি, কারোর সাথে কখনো অভিজ্ঞতা হয়নি, বা চেষ্টা করি মানুষকে ভালোভাবে সেবা দেওয়ার জন্য। আবার অনেকে আছে মানে দালালের মাধ্যমে পড়ে শেখায়, সেক্ষেত্রে আমাদের অফিসের বদনাম হয়, আমাদের বদনাম হয়। আপনারা তো আসলে আর এমনিতে নিবন্ধনের ব্যাপারটা যেটা হচ্ছে সার্ভারে একটু ত্রুটি হয় মাঝে মাঝে, যেটা অনেক সময় আমরা পাবলিককে বোঝাতে পারি, অনেক সময় বোঝাতে পারি না। আবার দেখা গেছে আমরা যখন মানে কোনো কাজ নেই, নতুনটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, কিন্তু সংশোধনীদের ক্ষেত্রে আমরা আবেদন করার পর এটা আমরা অ্যাপ্রুভ দিলে উপজেলা যায়, ওখান থেকে ওনারা অ্যাপ্রুভ দিলে তারপর আমরা কাজটা দিতে পারি। এটা সরাসরি মূলত আসলে দায়ভারটা আপনাদের, এটা আমাদের মানে ওই সংশোধনীর ব্যাপারটা নিয়ে আমাদের একটু এটা গভর্নমেন্ট সার্ভারে যদি কোনো ত্রুটি দেখা যায় সেক্ষেত্রে আপনাদের আসলে করণীয় কিছু নাই না। আর ওই সংশোধনীর ব্যাপারটা সাধারণ জনগণকে বুঝতে হবে যে আমরা আবেদন করার পর এটা ইউনো অফিসে যায়, ওনারা দেওয়ার পরে তারপর আমরা দিতে পারি। রেজিস্টার্ড জেনারেল মূলত জন্ম নিবন্ধনের যে ব্যাপারটা, অনেকে বলে যে জন্ম নিবন্ধনের জন্য গেলে আমাদেরকে ঘুরানো হয়, আসলে ঘুরানো হয় না। বাস্তবতা হচ্ছে যে আপনি যখন অফিসে আসবেন, যদি সার্ভার জনিত কোনো ত্রুটি থাকে সেটা কিন্তু কেন্দ্র থেকে মানে সেন্ট্রাল থেকে সেটাকে করা হয়, কন্ট্রোল করা হয়। সেটা হচ্ছে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এটা আমাদের দায়ভার না। জন্ম মৃত্যু নিবন্ধন ঢাকার স্টেট জেনারেল আপনার অবস্থান করে, ওরা ওখান থেকে নির্দেশনা যাতে আমরা তাই বাস্তবায়ন করতে বাধ্য। যেমন আমাদের কাছে অপশন আছে, আমরা নতুন আসলে হয়তো 2-4 দিনের মধ্যে দিয়ে দিতে পারবো, বা অনুলিপি দিয়ে দিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে যদি সংশোধনীর ক্ষেত্রে হয় তাহলে আমাদেরকে সময় দিতে হবে, কারণ সংশোধনীটা আমাদের কাছে না। সংশোধনীটা আমরা আবেদন করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই জটিলতাটা হচ্ছে অনেক লোক আসি বলে যে এখনই আমাদেরকে দিয়ে দিতে হবে, সংশোধনীটা তো আমরা তাৎক্ষণিক দিতে পারতেছি। মূলত অনলাইনে এর একটা বালাম থাকে, বালাম মানে হচ্ছে বই। ওই বই থেকে যখন আপনার এটা এডিট করার প্রয়োজন হয় বা এটা রেজিস্ট্রি করার প্রয়োজন হয়, তখন কিন্তু ওনারা সরাসরি চাইলে সেটা পারে না। ওনারা আবেদনের মাধ্যমে সেন্ট্রালে পাঠায়, সেন্ট্রালরা ওইখান থেকে ওটাকে এডিট করে তখন ওনাদের কাছে রিভাইট করে বা ওইখানে সেভ করে দিলে ওনারা এখান থেকে প্রিন্ট করতে পারে। এরকম না, বিষয়টা এরকম। যেমন আমার এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের এই নিবন্ধন সার্ভারটাতে ঢুকতে সচিব এবং চেয়ারম্যানের দুইজনের ওটিপি লাগে। মাঝে মধ্যে দেখা গেছে এই টেলিটক রেসপন্স ওটিপি লেখা আসে, এটা সার্ভার থেকে সমস্যা হয়। তো অনেকে তো আমরা এটা বুঝাইতে ব্যর্থ। আর আমি আশা করবো চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা সচিবালয় দক্ষিণ ইউডিসি তথ্য কেন্দ্রে আমরা যথাযথ মানুষের সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ আমরা সেবা দিতে প্রস্তুত, কিন্তু হয়তো সাধারণ জনগোষ্ঠীর হিসেবে আমরা মানুষকে সেবা সেরকম দিতে পারি না, ঠিক আছে, কিন্তু আমরা তো চেষ্টা করতেছি মানুষকে সেবা দেওয়ার জন্য। কারোর সাথে জলগা বিবাদ এগুলো আমাদের পক্ষে করা সম্ভব নয়। যেমন আমি এখান থেকে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত আছি।
আর মাহমুদ ভাই তো অসুস্থ, মাহমুদ ভাইয়ের সাথে আমি অনেকদিন আছি। তো আশা করবো সামনে সেবা যেন আরো ভালো হয়, সেবার মান যেন ভালো হয়, সেটাই আমরা চেষ্টা করবো। তবে সর্বসাধারণ কথা হলো নিবন্ধন সার্ভারটা মাঝে মধ্যে আবেদন করবেন যে সাধারণ জনগণ আপনারা কিন্তু চেয়ারম্যান অফিসে আসবেন, আপনাদের যে কোনো প্রয়োজনে ইনশাআল্লাহ আপনারা এখানে ভালো সেবা পাবেন। আমি এটা তো বলবো দলীয়, এটা হচ্ছে চেয়ারম্যান অফিসের যে গ্রাম্য আদালতের যে ব্যাপারটা আছে, এই গ্রাম্য আদালতের ইয়েটা হয় এখানে। যদিও আমাদের চেয়ারম্যান অফিসটা অনেক পুরনো, সংস্কার কাজটা প্রয়োজন, আসলে চেয়ারম্যান অফিসের সংস্কার কাজটা খুবই প্রয়োজন। দেখা যাক, যেহেতু এখন আমাদের কেয়ারটেকার সরকার আছেন, ওনারা যদি কোনো পদক্ষেপ নেয় চেয়ারম্যান অফিসের ব্যাপারে, তাহলে হয়তো সংস্কার কাজটা দ্রুত হবে। আর এই পাশটা হচ্ছে যিনি চেয়ারম্যান, আর চেয়ারম্যান এখন অফিসে সম্ভবত উনি আসে নাই। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে চেয়ারম্যানের কক্ষ, এখানে চেয়ারম্যান সাহেব বসে। আর এই পাশটা হচ্ছে চেয়ারম্যানের যে ব্যক্তিগত সচিব থাকে, ওই সচিব বসে। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা চেয়ারম্যান অফিসে আসবেন। চেয়ারম্যান অফিসের সেবা কিন্তু আগের তুলনায় অনেক ভালো হয়েছে। এখন আর আগের মতো ওই লেনদেন, ঘুষমুষ, দালাল মালাল এগুলো কিন্তু লাগে না। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে চেয়ারম্যান অফিসে আসার জন্য আপনার যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ ভালো সার্ভিস আপনারা চেয়ারম্যান অফিস থেকে পাবেন।